আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হলো 3 নাম্বার রোজা, আর আজকে আমি পুরোটা দিন ব্লগ করব, যে সারাদিন আমি কি কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, দিয়ে কিছুক্ষণ ফোন চালালাম, বসেছিলাম, শুয়েছিলাম। এবার যাব গোসল করতে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এসে আমি কি করছি। আর আমার একটা পার্সেলও এসছে মিশো থেকে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ওটাতে। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনাদের রোজা কীরকম কাটছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি স্নান করে চলে এলাম, এবার একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আমি একদম গোসল করে অজু করে একদম চলে এসেছি। এবার আমি কোরআন শরীফ পড়তে বসবো। আর বললাম না, মিশো থেকে একটা পার্সেল এসছে, তো আমি এটাই অর্ডার করেছিলাম। আর আমি নিয়েছি এই ব্রাউন কালারটা, এটি বেশ সুন্দর। তো আমি এখন বসে গিয়েছি কোরআন পড়তে, পড়া হয়ে গেলে তারপর আপনাদের। আর আমার আজকে চলছে মনে হয় নপাড়া নপাড়া চলছে। আচ্ছা, এখানে চলছে আমার। তো আমি এখান থেকে পড়তে শুরু করব, আর দেখি কতক্ষণ পড়তে পারি। এই দেখুন আমাদের টমেটোগুলো কত বড় বড় হয়েছে, একদম কতগুলো হয়েছে, বাপরে। আর এখানে তো বুটও ধরে গিয়েছে, ফুল ফুটেছে। এটাতেও প্রচুর টমেটো ধরেছে, এটাতে আরও একটা আছে, ওটাও দেখা। এখানে ফুলও ফুটেছে, এই গাছটাতেও ফুল ফুটেছে, এখানে নতুন। আর এই যে আরও একটা গাছ আছে টমেটোর, এখানেও প্রচুর টমেটো ধরেছে, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। এই যে নিচে আছে, এখানে অনেকগুলো টমেটো ধরেছে, বাপরে কি যে ভালো লাগছে। তো আমার এখন 9 আর 10 পারা পড়া হয়ে গেল। এবার আমি 11 পারা পড়বো, কিন্তু এখন আর পড়বো না। এবার আমি দেখি কি করব, ঘুমাবো, নামাজ পড়বো, নামাজ পড়ে ঘুমিয়ে যাব। জানলাটা লাগিয়ে এবার মারবো একটা ঘুম। আমার কিউট জায়গাটা দেখছি, এখানে কত সুন্দর গাছ দেখছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ইফতারি বানানোর কাজে। তো এখানে চলছে এখন পরোটা বেলার কাজ। তারপর আপনাদেরকে একে একে দেখাবো আজকে ইফতারে আর কি কি আইটেম আছে। তো আরেকটা কথা আমি বলে দিতে চাই যে আমি রোজাতে এই একটাই মাত্র ব্লগ বানাবো, আর আমি কোনো ব্লগ শেয়ার করব না। তো এটাই থাকবে, ঠিক আছে? আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইফতারে খাওয়ার জন্য পরোটা তো হলো, পরোটার সঙ্গে খাওয়ার জন্য এখানে বানানো হয়েছে ঘুগনি, আর তারপর আছে আলু বেগুন দিয়ে নিম ছেচকি। আর কাদের কাদের বাড়িতে রোজা খোলার সময় নিম ছেচকি থাকে বা কোনো তেতো জিনিস থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাত্রে যারা ভাত খাবে তাদের জন্য এখানে বানানো হয়েছে সয়াবিন আলুর তরকারি। আর তারপর আছে মিষ্টির মধ্যে সামই।
এই আসরের নামাজ পড়ে বসে আছি, এখন কিছুক্ষণ বসে থাকবো। তো ইফতারের সময় হয়ে গেছে, আর এখানে সব নাস্তা সাজানো হয়ে গেছে, সঙ্গে আবার চপও এনেছিল আর পেঁয়াজি। তো চপ পেঁয়াজিটা রাত্রে মানে ডিনার হিসেবে মুড়ির সঙ্গে খেয়ে নিয়েছিলাম। টাটা।